লালমনিরহাটের বাজারে ঊর্ধ্বমুখী শাক সবজি ও মাছ মাংসের বাজার এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করব। আমরা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। আমরা যুক্ত হচ্ছি। জামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জামাল, দাম বাড়ার পেছনের প্রধান কারণগুলো কি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন এই দাম বাড়ার বিষয় আমাদের জানাবেন। অতসী লালমনিরহাটে সম্প্রতি আবারও কিন্তু সকল ধরনের সবজির বাজার, মাছ মাংসের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে এবং এই বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনের যে কারণ সেটি কিন্তু আসলে আবারও সিন্ডিকেট কিন্তু শক্তিশালী হয়েছে বলে যা ভোক্তা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে। আমরা সকালবেলা লালমনিরহাটের গোশালা বাজারে এসে খবর নিয়ে দেখেছি এই পাইকারি বাজার হলেও এই বাজারেও কিন্তু সকাল থেকে সবজির দাম ধীরে ধীরে বাড়া অব্যাহত রয়েছে। বিশেষ করে গাজরের কথা যদি বলি, গাজর কিন্তু প্রায় 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু ক্যামেরার চোখে দেখাতে চাই যে সাধারণত এই সময়ে কিন্তু এই গোশালা বাজারে প্রচুর ভিড় থাকার কথা, কিন্তু হঠাৎ এই বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে কিন্তু খুব একটি চাহিদা ভোক্তাদের মধ্যে আমরা দেখছি না। বাজারের দাম হিসেবে যদি বলতে চাই, শুধুমাত্র আলুর দাম 18 থেকে 20 টাকা ব্যতীত পেঁয়াজের দামও কিন্তু গত এক সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 160 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এছাড়া বইকচু 35 টাকা, পটল 35 টাকা, কাঁচামরিচ 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে, যদি সাধারণ মানুষ যে বিষয়টির উপর, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষরা আমিষের উপর চাহিদা মেটানোর ক্ষেত্রে ব্রয়লারের উপর নির্ভর করে, সেটির দামও কিন্তু মোটামুটি গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 20 টাকা আসলে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 80 টাকা বিক্রি হলো, এ সপ্তাহে প্রায় 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকা বরাবরের মতোই। তবে মাছের বাজারের ক্ষেত্রেও কিন্তু 180 টাকার নিচে কোনো কেজি মাছ আসলে মিলছে না। সব মিলিয়ে যে ঊর্ধ্বমুখীর বাজারে, এই ঊর্ধ্বমুখীর বাজারে আসলে সাধারণ যে ভোক্তা রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং বিক্রেতারা বলছে যে তাদের ক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা বেশি দামে বিক্রয় করছেন এবং বাজারে ভোক্তা অধিকারের অভিযান কিন্তু আসলে চোখে পড়ার মতো আমরা লক্ষণীয়ভাবে পাইনি। সব মিলিয়ে বলতে চাই যে এই ঊর্ধ্বমুখীর বাজার যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জেনেছেন সাধারণ ভোক্তারা এবং এক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু দাবি জানিয়েছেন যদি তারা কম মূল্যে ক্রয় করতে পারে সেক্ষেত্রে তারা কম মূল্যে বিক্রয় করবে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজার, মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। অতসী।